চলছে এই বর্ষায় নর্থ বেঙ্গল সিরিজের গল্প। আগের পর্বে আমি দেখিয়েছিলাম উত্তরবঙ্গের এক অপূর্ব সুন্দর গ্রাম কোলাখামের কিছু অংশ। এটা তার দ্বিতীয় পার্ট। তাহলে পাহাড়প্রেমী বাঙালি, আর কথা না বাড়িয়ে আমি আপনাদের হোস্ট সুমন পাপাই নস্কর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল কংসাবতীর তীরে। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আরও একটি নতুন দিন এবং আরও একটি নতুন সকাল। যদি অনেস্টলি বলি, একদম সুদক্ষ শিল্পীর নিপুণ তুলিতে আঁকা এই পাহাড়ি দৃশ্যপট। আমি কথাটা কেন বলছি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি ক্যামেরার উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখার পর আমি এখানে স্টিল দাঁড়িয়ে আছি, এখনো ভেসে উড়ে যায়নি। সেটাই মানে আপনারাই দেখে নিন, বরং কাজে দেবে। আচ্ছা, আপনারা নিজেরাই বলুন না, এমন সুন্দর মনোরম দৃশ্য দেখার পর কি কোনোভাবে ঠিক থাকা যায়? আর এই যে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না পাহাড়ের এক অদৃশ্য কেটলিতে জল গরম করা হচ্ছে এবং তার বাষ্পটা বাতাসের মধ্যে মিশে যাচ্ছে? প্রকৃতির টানে বেরিয়ে পড়লাম। একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছি। এখান থেকে দেখি দু চোখ কোন দিকে নিয়ে যায়, সেদিকে চলেছি। এই তাজা বাতাসটা নাকের মধ্যে আসছে। পিছনে এরা সবাই রয়েছে, কিন্তু আমি একটু দূরে দূরেই হাঁটছি, তার কারণ এই যে মেঘের যে ঘ্রাণটা নাকের মধ্যে ঢুকছে, এতটা অল্টিটিউডে রয়েছি। আমার সারা রাত আমি ওর সাথে খেলেছি কাল। এই যে, ও হ্যাঁ, ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন, পরিবেশটা। এই যে তাজা বাতাসটা নাকের মধ্যে ঢুকছে না, একটা আলাদাই অনুভূতি জাগাচ্ছে, একটা আলাদাই শিহরণ জাগাচ্ছে। এখানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, মানে আমার তো ঠান্ডা লাগছে রীতিমতো এইখানে। আমি এই শান্তিটা, প্রকৃতির এটা প্রচণ্ড রকমভাবে মিস করি শহরে গেলে, কলকাতায় গেলে, আমাদের বারুইপুর, যেখানেই বলুন। এই আওয়াজটা জাস্ট ফিল করুন, আলাদাই। আমি আস্তে কথা বলছি, আলাদাই লাগছে। মোবাইলের ব্রাইটনেসটা ফুল করা রয়েছে বলে এই যে মেঘের খেলাটা বুঝতে পারছেন না, বাট চারপাশটা জাস্ট দেখুন। দূর পাহাড়ে মেঘেদের খেলা ভেসে উঠেছে, আর এই রাস্তাটা চলে গেছে মেঘেদের কাছ পর্যন্ত। তো এখান থেকে একটু রিস্ক রয়েছে, কয়েক ধাপ পরেই চলে গেছে সোজা ওই জায়গাটায়। আমি যাব এবং তার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাব। এই জায়গায় এসে আমার মনে হয় না কোনো মানুষ ঠিক থাকতে পারবে, কারণ এই যে প্রকৃতি, এই যে নেচার, এখানে এসে আপনি এতটা প্রকৃতির সাথে মিশে যাবেন, আপনি যে প্রকৃতিরই একটা অংশ, সেটা বারবার আপনার সামনে প্রমাণিত হবে। আমি খুব সাবধানে নামছি, কারণ বর্ষাকাল, আর এখানে আরেকটা জিনিসের সমস্যা রয়েছে। হ্যাঁ, বর্ষাকাল অবশ্যই এই সমস্যাটা থাকে। এখানে একটু জোঁকের উপদ্রব আছে। যদি আসেন তাহলে একটু লবণ সাথে করে নিয়ে আসবেন, মানে নুন বা লবণ যেটাই বলেন আপনারা, সাথে করে নিয়ে আসবেন। অলরেডি আমি 3 বার ছাড়িয়েছি এবং সেটাকে নুন দিয়ে সাইড করিয়ে দিয়েছি। তো এই প্রকৃতির একটা অংশ হতে পেরে, এই প্রকৃতিতে আমার যে অস্তিত্ব রয়েছে, সত্যি মন্ত্রমুগ্ধের মতো লাগছে। সামনের এই দৃশ্যপট, নাম না জানা কিছু ফল, এইখানে এই গাছটাতে হয়ে রয়েছে একটা ফল, এই অসম্ভব সুন্দর একটা ফ্রেম। এই সাইডে মেঘের খেলা চলছে, দূর থেকে ঝর্ণার কলতান ভেসে আসছে। আমি বরং চুপ করে যাই, আপনারা জাস্ট ফিল করুন।
ওই যে দূরে মেঘের মধ্যে যে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের থাকার আস্থানা। এখান থেকে বেশ কয়েকটা ধাপ সিঁড়ি, নামার পর রাস্তাটা চলে গেছে সই ওখানে, এবং ওটাই আমাদের আজকের হোমস্টে। আমি কিচ্ছু বলবো না, আপনারা জাস্ট এই ভাইবটা নিন। আর এই যে দূর থেকে ছাঙ্গের আওয়াজটা ভেসে আসছে, এই প্রকৃতির নির্জনতা এবং তার সাথে যে প্রাকৃতিক শব্দ, যেটা সাউন্ড, মুগ্ধতা, দূরের মেঘের খেলা, পাহাড়টায় খুব সুন্দরভাবে মেঘটা ভেসে যাচ্ছে। আমি মন্ত্রমুগ্ধের মতো এখানে দাঁড়িয়ে রয়েছি, এইটা এনজয় করুন। আচ্ছা, হোমস্টের যে অংশে আমরা খাওয়া দাওয়া করছি, ডাইনিং এরিয়াটা দেখাই। এটা এখান দিয়ে নেমে গিয়ে সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে, এখান থেকে গিয়ে এই যে একটা সুন্দর সাজানো গোছানো প্লেস, বাসনের জিনিসগুলো। এখানে 3 ভদ্রমহিলা খাওয়া দাওয়া করছে। আমরা অলরেডি শুরু করে দিয়েছি, বাকি কেউ এখনো আসেনি। আচ্ছা, সকালে ব্রেকফাস্ট হয়েছে, তরকারি অসাধারণ, রুটি তো ভীষণ খাবার খুবই ভালো, রুটি আর তরকারি খুবই ভালো। আর আমাদের 4 জনের জন্য ম্যাগি রয়েছে এখানে, এক ম্যাগি, একটা রয়েছে এখানে। আর এই সুন্দর সাজানো গোছানো একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আচ্ছা, হোমস্টেটা নিয়ে তো অনেক কথাই বললাম, তবে এখন সময় হয়েছে সাইট সিনে যাওয়ার। এগিয়ে চলেছি ছাঙ্গে ওয়াটারফলসের উদ্দেশ্যে। রাস্তাটা ওই ভালো মন্দ মিশিয়ে, তবে মন্দের ভাগটাই একটু বেশি। ছাঙ্গে ওয়াটারফলসে যাওয়ার কিছুটা আগে একটা পাহাড়ি ছোট্ট নদী পড়ে রাস্তার পাশে। দুদিক থেকে দুটো নদী এসে একই জায়গায় মিলিত হয়েছে। আপনারা এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। এসে গেছি ছাঙ্গে ওয়াটারফলসের কাছে। আমার পকেটে আমার দলের সমস্ত কিছু সঙ্গগুলো সব এগিয়ে চলেছে নিচে। ওয়াটারফলের সুন্দর আওয়াজ কানে ভেসে আসছে। এখানে একটা লাঠি নিয়ে নিয়েছি, এটা এই টোটাল ছাঙ্গে ওয়াটারফল যাওয়ার সঙ্গী হবে, এবং কতটা কার্যকর সেটা বলার অপেক্ষা রাখে না। তো চলুন এখন যাওয়া যাক, অনেকটা পথই তো বাকি। তবে এই লাঠিটা সত্যি খুব কাজে লাগে। খুব সাবধানে বর্ষাকালে নামতে হচ্ছে আমার, আর তার সাথে সাথে ভিডিও। চলুন এই পরিবেশটা দেখুন। ভিডিওটা এই কারণে করছি আর কথা আসতে বলছি, আমি এই প্রকৃতির ভাইবটা নিতে চাইছি। এই যে যাওয়ার রাস্তাটা, আমার সাথে যে টিমগুলো যারা এসেছে তাদের ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট টাইম নয়, কিন্তু ওরা এখন প্রচণ্ড উত্তেজিত, টকবক করে ফুটছে, চিল্লাচ্ছে, সব কিছু করছে। আর ওদের কোনো ধারণা নেই যে আর কিছুক্ষণ যাওয়ার পর ওদের কী অবস্থা হবে। তো যেহেতু আমি অনেকদিন আগে এসেছি এবং অনেকবারই এসেছি, তো আমি এখন আমার এনার্জিটাকে বাঁচিয়ে রাখছি, ঠিক আছে? তো যারা আসবেন, আজকে টিকিট কাউন্টারটা বন্ধ ছিল, আমাদের লাকটা ভালো আছে, কিন্তু এই যে লাঠিটা, এটার জন্য 10 টাকা দিতে হয় এবং টিকিট কাউন্টারে 20 টাকা, পার হেড 20 টাকা, এবং লাঠির জন্য 10 টাকা, 30 টাকা। যাওয়ার সময় লাঠি ফেরত দিলে আবার টাকা ফেরত দেয়, ঠিক আছে? এখন অনেকটা পথ বাকি, তো চলুন এগিয়ে যাওয়া যাক, আর এই সুন্দর পরিবেশটা, শান্তিটা বজায় রেখে এগিয়ে যাই। আর ঝর্নার কলতান কানে ভেসে আসছে খুব সুন্দরভাবে। চলুন যাওয়া যাক, চারপাশটা দেখে নিন একবার।
যত কাছে যাচ্ছি ঝর্ণার কলতান বেড়ে চলেছে, আর এইখানের পরিবেশে যে মেঘের খেলাটা ভাসছে, জাস্ট দেখুন, লুক অ্যাট দিস বিউটি। কি অসম্ভব সুন্দর এই জায়গাটা হয়ে রয়েছে, একদম নিখুঁত ছবির মতো লাগছে, কেউ যেন যত্ন সহকারে এঁকেছে। আকাশে পেঁজা পেঁজা তুলো ভাসছে, এখানে আমি রয়েছি, এখানে আপনারা রয়েছেন আমার মাধ্যমে। ঝর্ণার কলতানটা সত্যি কানে মন্ত্রমুগ্ধের মতো লাগছে, একটা সুন্দর ধুন যেমন কানের মধ্যে ভাসে সেই রকম। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এবং অলরেডি কানে ঝর্ণার কলতান এসে গেছে। তো এই যে যাওয়ার রাস্তাটা, পাহাড়ি পথ এঁকে মেঁকে চলে গেছে ছাঙ্গের কাছে, আর এই পথ ধরেই এগিয়ে চলেছি আমি আর আমার সাথে আমার ট্রাভেল কাবিলার প্রত্যেকটা সদস্য। চলুন যাওয়া যাক। ওই যে দূরে গাছের আড়াল থেকে উঁকি মারছে ছাঙ্গে, অবশ্য যাওয়ার পথটা এখনও বাকি রয়েছে, ঘুরে ঘুরে যেতে হবে, বাট এই জায়গার এই ভিউ পয়েন্টটা সত্যি অনবদ্য। কিছুটা যাই, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। অবশেষে সেই মুখ্য লাভের মতো ছাঙ্গে ওয়াটারফলের দর্শন। কি বিভৎস, কি অসম্ভব সুন্দর, আর কি মায়াবী লাগছে। এদিকে রয়েছে সেই ছাঙ্গে ওয়াটারফল, দেখুন। তবে যে রাস্তাটা আরও নিচে নামা যেত, কিন্তু বর্ষার জন্য পুরো রাস্তাটাই এতটা স্লিপারি হয়ে রয়েছে যে আমাদের আর রিস্ক নিইনি আমরা কেউ, এখান থেকেই নিচ্ছি। আর এই যে দেখা যাচ্ছে ছাঙ্গে ওয়াটারফল, এর যে জলের গর্জন সেটা আমি একবার এখান থেকে দেখাই। এখান থেকে জল কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, এখানে আমি পুরো ভিজে গেছি, জাস্ট দেখুন। এখানে আমি লিটারালি ভিজে যাচ্ছি, আর সূর্যের আলোটা একদম ডাইরেক্ট মুখে পড়ছে। আমি বিশ্বাস করবো না, ফোন থেকে টপটপ করে জল পড়ছে। নেহাত মোবাইলটা ওয়াটারপ্রুফ মোবাইল, তাই জন্য রক্ষা, ঘড়িটাও তাই। আর অসম্ভব সুন্দর, অসম্ভব মায়াবী। এই ছাঙ্গে যতবারই এসেছি আমাকে মুগ্ধ করেছে। আমি আবেগ কী বলবো, মানে আমি কথা বলতে পারছি না, এতটাই আমি মুগ্ধ হয়ে গিয়েছি। তো আপাতত আমি একটু মজা নিই, আর তুলে তো ধরলাম। আমার না এই এক্সপ্রেশনগুলো আসে না ঠিক, আমি এটা নিজের মতো ফিল করতে চাইছি। আমি এখন স্টপ করছি, যাওয়ার ফেরার পথে যদি সম্ভব হয় আমি আবার করবো, তো এখনকার মতো বন্ধ করলাম। এখন এই মুহূর্তে সময় হয়েছে লাভা মনাস্ট্রিতে যাওয়ার। চলে এসেছি লাভা মনাস্ট্রির একদম সামনে, ঠিক উল্টো দিকেই লাভা মনাস্ট্রির গেটটা রয়েছে। তবে বর্তমানে ওয়েদারটার জন্য লাইটের কন্ডিশন খুবই খারাপ। আমাদের বীর বাহাদুর ভাইয়া ওইখানে গাড়িতে রয়েছে, আর এখানে আমি রয়েছি, এখানে পুরো টিম রয়েছে। তো লাভা মনাস্ট্রির দিকে এখন এগিয়ে যাচ্ছি। এই যে মেঘের খেলাটা দেখছেন এখন, এটার টানাই বারবার আসা। তো দিস ইজ মাই 6th টাইম, 6 নম্বর বার আমি এখানে এলাম। তো সত্যি মুগ্ধ করছে জায়গাটা, প্রত্যেকবার নাই মুগ্ধ করে, এবারেও মুগ্ধ করেছে। এইখানে জাস্ট বিউটিটা দেখুন, বা যদি হিন্দিতে বলেন নাজারাটা দেখুন। জাস্ট এই যে রুটটা, দূরের পাহাড়ে মেঘের খেলা, ভেসে বেড়াচ্ছে মেঘ, এই শান্তি, এই নির্জনতা, এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। অনেকটা সুকুন, অনেক দিনের একটা জমা কষ্ট বেরিয়ে যাচ্ছে। সেই জন্যেই বেশি চুপচাপ হয়ে গেছি, ভিডিও করিনি বেশি, বাট আপনাদের যখন কথা দিয়েছি যে দেখাবো, সেই জন্যই করা। এই যে তো চলুন আপাতত বন্ধ করছি, ব্যাগটা ঘুরে লাভা মনাস্ট্রিটা আবার দেখাচ্ছি। লাভা মনাস্ট্রি যাওয়ার পথে এই যে রাস্তাটা একটু আগেই পরিষ্কার ছিল, বাট এখন এই মুহূর্তে পুরোটাই মেঘের চাদরে ঢাকা পড়ে গেছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হয়তো, বাট লিটারেলি এবার শীত করছে, কারণ আমি
একটু আগেই ছাঙ্গে থেকে ঘুরে এসেছি, আর তারপর পুরো ভেজা অবস্থায় আমি এইখানটায় রয়েছি। রাস্তাটা দেখুন, পিছনে যে কুয়াশা বলে মনে হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি কুয়াশা নয়, ওটা মেঘ। আর এই যে রাস্তাটা, সুন্দর ফুলের গাছ ছিল, উল্টো দিকে মনেস্ট্রিটা রয়েছে, এই যে এটা ঘুরে ক্রস করে যেতে হবে। কিন্তু এলাকাটা পুরোটাই মেঘের চাদরে ঢাকা, এবং সত্যি বলতে কি, এই যে মেঘ বৃষ্টির খেলাটা বর্ষাকালে পাহাড়ে, সেটা অনবদ্য লাগছে। এবং এই যে অনুভূতিটা হচ্ছে যে মেঘের যেটা ঘ্রাণ নাকের মধ্যে আসছে, সেটা মন্ত্রমুগ্ধের মতো ফিল করছি। সামনে ওরা সবাই চলে গেছে, আমি পিছনে একটু সময় নিয়ে যাচ্ছিলাম। কিন্তু সত্যি যেটা বারবার বলছি, যদি পাহাড় প্রেমী হন তাহলে শীতকালে তো অবশ্যই আসেন, বাট বর্ষাকালেও আসাটা ইম্পর্ট্যান্ট। আসতে পারেন, ভালো লাগবে। এই যে পিছনে এরকম ক্লাউডি ওয়েদার, এইখানটায় আবার মনেস্ট্রিটা রয়েছে, এখানে আমি রয়েছে, আর একটা পাগলি এইখানে রয়েছে। হাই কর ক্যামেরাতে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, ঠিক ওই দিকটায় রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লাভা মনেস্ট্রির সামনে। পিছনে মনেস্ট্রি রয়েছে। এটার ইতিহাসটা আমি যখন পরে সাউন্ড এডিটিং করব বা ডাবিং করব, তখন বলে দেবার ইতিহাসটা রয়েছে। আমি জাস্ট ওকে রিকোয়েস্ট করবো যে একটা 4-5টা ঘুরিয়ে দেখিয়ে দেয়। এখানে বেশি জোরে কথা আমি বলছি না, বাট এই জায়গার যে শান্তিটা বজায় রাখার চেষ্টা করছি, এবং সত্যি জায়গাটা শান্তির জন্য পারফেক্ট। এই হচ্ছে ব্যাপার। চারিদিকে পুরো মেঘে ঢেকে রেখেছে জায়গাটাতে, সুন্দর মনেস্ট্রি। হ্যাঁ, আরেকটা কথা, এতদিন আমি নিজের ভিডিও নিজে বানাতাম, প্রথমবার একটা পার্টনার পেয়েছি আমার, মানে তাও আবার ওম্যান্স পার্টনার, যে আমার ক্যামেরাম্যান হয়েছে আজকে। তো চলুন, যাই হোক, মজা হচ্ছে, গোটা ট্রিপটা জুড়েই মজা চলছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে। টাটা। নির্জন পাহাড়ের একটা নিঃসঙ্গ সন্ধ্যায় এই একাকিত্বতা, এই শূন্যতা আমাকে বরাবরই মুগ্ধ করে, এবং সেটা এখনো করছে। পাশের রুমে ওরা প্রচণ্ড মজা করছে, বাট আমি ওদের থেকে বহুক্ষণ হয়ে গেছে এখানে একা সময় কাটাচ্ছি। যারা আমাকে ফলো করেন ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এই ছোট্ট চ্যানেল কংসাবতীর তীরে চ্যানেল থেকে, তারা ব্যক্তিগতভাবে জানেন যে আমি এই একাকিত্বতা কতটা পছন্দ করি। হয়তো এটা আমার ভুল, বাট কিছু কথা থাকে জানেন তো, যেগুলো সবার সামনে বলা যায় না, সে কথাগুলো এইখানে দলা পাকিয়ে যায়। অনেক কথাই বলার ইচ্ছা ছিল, বাট এই মুহূর্তে আসছে না, বিশ্বাস করুন। আজকে কোলাঘামের শেষ রাত, তো এই জায়গাটাকে আমি এনজয় করতে চাইছি একটু নিজের মতো করে। হয়তো আমি ভুল করছি, আমি ঠিক করছি, আই ডোন্ট নো, বাট দূরের শহরে এই টিমটিমে আলো, ঝিরিঝিরি বৃষ্টি, এই সুন্দর শীতল বাতাস আমার শরীরের সাথে আমার মনকেও ছুঁয়ে যাচ্ছে বারবার। অনেক কথাই বলার ছিল, বাট সত্যি বলছি এইখানে দলা পাকিয়ে যাচ্ছে। শহরের ওই পরিবেশ, কিছু অভাব যেগুলো দম নেওয়ার কষ্টর মতো আটকে থাকে শহরে জীবনে, সেই জন্যই বারবার পাহাড়ে পালিয়ে আসা। এই পাহাড়ে এলে এই মুক্ত বাতাসে সেগুলো পার করে দিতে পারি। আসলে কি জানেন তো, বহুকাল আগে আমার এক দাদা ছিল বাউন্ডুলে, এখনো আছে, বলে গেছে যে সবাই লড়ে সবার মতো, সবাই সাজে সৈন্য, সবাই লড়ে সবার মতো, সবাই সাজে সৈন্য, আলাদা শুধু অস্ত্রগুলো আর কারণগুলো ভিন্ন। তো সেরকম অবস্থা আমার। দূরে লাভা শহরের বাড়িগুলোর টিমটিমে আলোগুলো জ্বলছে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মেঘপিয়ন শঙ্খদাকে এত সুন্দর একটা জায়গার উপস্থাপনা করার জন্য তার ভিডিওতে, এবং সেই ভিডিও দেখেই এখানে আসা। আমি ব্যক্তিগতভাবে মেঘপিয়ন অর্থাৎ শঙ্খদার ভীষণ বড় ফ্যান, বাট দাদার বাড়ি সোনারপুর, আমার বারুইপুর, কখনো সৌভাগ্য হয়নি দাদার সাথে দেখা করার। যারা ট্রাভেল ভিডিও দেখেন তারা, আশা করি এই ভিডিও যারা দেখছেন তারা হয়তো শঙ্খদার ভিডিও দেখেন বা মেঘপিয়নের ব্লগের ভিডিও দেখেন। যদি পৌঁছে দেন তাহলে আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড ধন্যবাদ তাদের জন্য। এবং এই ভিডিওটা দেখে যদি কেউ পাহাড়ে আসেন তাহলে
আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড খুশি হব। এখনো পর্যন্ত কিভাবে আসবেন, কোথায় যোগাযোগ করবেন, সমস্তটাই আমার ভিডিওতে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আমি। যাই হোক, প্রচুর কথা বলার ইচ্ছা ছিল, বাট এইখানে আটকে রয়েছে, বলতে পারছি না। বিশ্বাস করুন, ভালো লাগছে, এই অনুভূতি খুব ভালো লাগছে আমার, সত্যি ভালো লাগছে। বলার ভাষা পাচ্ছি না, বিশ্বাস করুন। এখানকার মানুষজন, এখানকার নিঃসঙ্গতা, এখানকার নির্জনতা, প্রত্যেকটা জিনিসে ছুঁয়ে যাচ্ছে আমাকে। আর কি, এই সুন্দর মনোরম বাতাস শিহরিত করছে প্রত্যেকবার। এখানে দেখুন দূরের শহরের আলোগুলো জ্বলছে, ফ্ল্যাশটাকে বন্ধ করে দিই। এখানে টিম টিম করে জ্বলছে লাভা শহরের আলো। এখানে আরো যে সমস্ত গ্রামগুলো রয়েছে তাদের আলো রয়েছে। খুব সুন্দরভাবে এই হোমস্টেটা সাজানো। আচ্ছা, এখনো পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটার পাশে থাকার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে দেবেন, অনেস্টলি বলছি, কিছু মনে করবো না। কারণ আপনাদের ফিডব্যাক পেলেই তবে আমি বুঝতে পারবো যে কেমন ভিডিও হচ্ছে বা কি হচ্ছে। চলুন আপাতত এখানেই শেষ করি। আজকে শেষ রাত কোলাখামে, একটু নিজের মতো সময় কাটাই।